দিস ইজ মি ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত। আজকে আমি একটু স্ট্রাকচারগত যাদের রয়েছে তাদের ব্যাপার নিয়ে ডায়েট নিয়ে কথা বলবো। এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে নর্মালি ওয়েট লস করতে গেলে সারাদিনে কি কি খেলে ওয়েট লস হবে সেটা নিয়ে বলেছিলাম। আজকে স্পেশালি কথা বলবো আমি হচ্ছে অনেকেরই দেখতে মনে হয় প্রচুর শক্তিশালী কিন্তু বডিটা আসলে ফাঁপা, মানে অনেকটা ফাঁপা কলসির মতো দেখতে, তাদের বডিতে ওয়াটার রিটেনশন প্রচুর থাকে, তাই শেপগত কি এমন বডি শেপ আছে সেই অনুযায়ীও কিন্তু পার্সোনালাইজড ডায়েট প্ল্যান হয়। তাই আজকে এই ধরনের শেপে যারা রয়েছেন তাদের ডায়েটটা সারাদিনের কেমন হওয়া দরকার সেই নিয়েই আজকে আমি কথা বলবো। পরপর বলতে থাকবো যে কি কি ধরনের খাবার দাবার তারা ডায়েটে রাখতে পারেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত একটা ইনফিউজড ওয়াটার খেতে পারেন, যেখানে সিনামন থাকবে, একটা ক্লোভ থাকবে, মানে দারচিনি এবং আপনার রসুন দিয়ে একটা ইনফিউজড ওয়াটার থাকবে, যেটা সারা রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই ইনফিউজড জলটা খেলেন। তারপরে আসি ব্রেকফাস্ট মোটামুটি যদি 8টা থেকে 9টায় ব্রেকফাস্ট করি সেখানে কি রাখতে পারি, সেখানে একটা বেসন চিল্লা মতো রাখতে পারি। এই বেসনের মধ্যে কি করতে পারি, ছোট ছোট গ্রেট করে আপনার গাজর দিয়ে সেটার একটা চিল্লা বানিয়ে তার সাথে একটু ধনে পাতা এবং দই দিয়ে একটা চাটনি বানিয়ে সেই চিল্লাটাকে খেতে পারি। তারপরে একটা মিড মর্নিং স্ন্যাক্স রাখাটা খুব দরকার প্রত্যেকের ক্ষেত্রেই। তো সেখানে এরা কি করতে পারে, এই ধরনের যারা বডি স্ট্রাকচার আছে তাদেরকে বলবো যে 5টা থেকে 6টা ওয়ালনাট রাখুন, তার সাথে রাখতে পারেন একটা 150 থেকে 200 গ্রামের আপেল। তারপরে আসছি দুপুরবেলা কি খাবেন। দুপুরবেলা লাঞ্চে মোটামুটি একটু আমি বলি সবসময় ভালো এবং ফাইবার রিচ খাবার রাখা যেতে পারে। বাজরার রুটি আমরা রাখতে পারি দুপুরবেলাতে, এবং সেখানে অনেকেরই একটা কমপ্লেন আছে বাজরার রুটি না ভালো করে বানানো যায় না, শক্ত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো কিভাবে খুব সহজে আমরা সফট বাজরার রুটি তৈরি করতে পারি, আপনারা দেখে নিতে পারবেন সেখানে। সো বাজরার রুটি, তার সাথে আমি না একটু লাউয়ের সবজি রাখতে বলবো। রুটি, লাউয়ের সবজি, যার মধ্যে একটু ঘি অ্যাড করে সবজিটা বানালেন, তার মধ্যে কালো জিরে জোয়ান দিয়ে লাউয়ের তরকারিটা বানালেন। তার সাথে আমি একটু স্যালাড প্রেফার করি, সেটা হচ্ছে গাজর এবং বিট দিয়ে একটা স্যালাডের প্লেট রাখলাম। এটা গেল দুপুরবেলার খাবার। এবার পোস্ট লাঞ্চ, যেটা দুপুরের পরে যেটা হয়, সেখানে আমি বলবো মোটামুটি লাঞ্চটা করার আধ ঘন্টার মধ্যে একটা গ্রিন টি খাওয়ার কথা, এবং 1-2 ফোঁটা লেবু ফেলে গ্রিন টিটা খেতে পারেন। তারপরে একটু রেস্ট করলেন বা একটা সন্ধেবেলার দিকে একটা হাঁটতে বেরিয়ে গেলেন বা এক্সারসাইজ করলেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এবং সন্ধ্যে স্ন্যাক্স নিলেন। সন্ধ্যে স্ন্যাক্সটা কেমন হবে, যেখানে একটা মিডিয়াম সাইজের শসা থাকবে, তার মধ্যে কিছু অঙ্কুরিত স্প্রাউটস এবং মোটামুটি 2 টেবিল স্পুন টক দই দিয়ে একটু চাট মশলা বা 1 পিঞ্চ অফ সল্ট অ্যাড করে একটু লেবু অ্যাড করে পুরোপুরি মেখে জিনিসটাকে একটা বাটিতে সার্ভ করে খাওয়া। এটা গেল। এবার আসছি সন্ধ্যে স্ন্যাক্স মিটে গেল, এবার রাতের খাবারটা না আমি একটু চাইছি একটু সিরিয়াল বেসড এবং একটু সবজি দিয়ে জিনিসটাকে করতে, খুব ছিমছাম হবে ব্যাপারটা। একটু ডালিয়া নিলাম, ডালিয়ার মধ্যে সবজি, মানে সেটা কাঁকরোল হতে পারে, সেটা আপনার পটল হতে পারে, কাঁকরোল পটল, এবং আমি মিক্সড সবজি অ্যাড করতে বলছি, কাঁকরোল পটল। এবার ধরুন তার সাথে একটু রাখলেন উচ্ছে, রেখে তার মধ্যে সবজিটা, এই সমস্ত সবজিগুলো ডালিয়ার মধ্যে অ্যাড করে একটা ডালিয়া করে মোটামুটি 2 থেকে 2.5 কাপ আপনি ডালিয়ার এই মানে টোটাল ডালিয়ার পোর্শনটা খেলেন। এটা হচ্ছে আপনার ডিনার গেল। এবার ডিনারের পরে একটা বেড টাইম ড্রিঙ্ক আমি সবসময় বলি খেতে, কিন্তু স্পেশালি যাদের এই ধরনের বডি স্ট্রাকচার, আবার রিপিট করে দিচ্ছি, যাদের একটু ফোলা স্ট্রাকচার বা ওয়াটার রিটেন্ড বডি, যাদের ফাঁপা কলসির মতো, তারা অবশ্যই এই ধরনের ডায়েট ফলো করবেন, যেখানে রাত্রেবেলার পর মানে বিফোর গোয়িং টু বেড তখন আপনি একটা মোটামুটি একটা ইনফিউজড ওয়াটার তো বানিয়ে রাখবেন পরের দিনের জন্যই, এবং সেখানে আমি একটা তুলসী পাতা এবং গ্রিন টি অ্যাড করে একটা চা খেতে বলবো, তারপরে খেয়ে শুতে গেলেন। তবে হ্যাঁ, এটার সাথে যেমন একটা বললাম এক্সারসাইজ টাইম দরকার, এক্সারসাইজ টাইম তো ম্যান্ডেটারি, সেটা করবেনই। তার সাথে নিজের যে শারীরিক যে ডেইলি যে ওয়াটার রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করতে হবে, মিনিমাম 2.5 লিটার জলও ইনক্লুড করবেন।
তো এটা গেল পুরো সারাদিনের এই ডায়েটটা। মোটামুটি বডি স্ট্রাকচার ওয়াইজ কিন্তু আমরা ডায়েট রেডি করি, পার্সোনালাইজড ডায়েট। তাই সব থেকে বেস্ট, এটা তো একটা জেনারেল গাইডলাইন্স গেল, সব থেকে বেস্ট আপনারা আপনাদের বডি স্ট্রাকচার অনুযায়ী তার ব্লাড প্যারামিটার্স কী আছে সেই সমস্ত কিছু মাথায় রেখে পার্সোনালাইজড ডায়েট প্ল্যান ফলো করতে পারেন। এবং এই ধরনের আরও টিপস এবং ভিডিও দেখার জন্য অবশ্যই নিউট্রিশন মন্ত্রা বাই ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন পর্যন্ত টেক কেয়ার, দেখতে থাকুন, ভালো থাকুন।